শিক্ষার্থী বন্ধুরা, ফ্রেন্ডস অফ স্কুলের পক্ষ থেকে আমি আবুল ফাহিম তোমাদেরকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর 4.1 অঙ্ক করাবো। তোমরা মনোযোগ সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি তোমাদেরকে 1 নম্বর করাবো। 1 নম্বর 3ab কে 4a³ দ্বারা গুণ করব। সমাধান। সমাধান 3ab গুণ 4a³। শিক্ষার্থীরা দেখো, 3 ছাড়া 12, 3 ছাড়া কত? 12। আমরা লিখতে পারি 3 ছাড়া 12 এ আছে, এরপর হচ্ছে 3টা, আর এখানে পাওয়ার নাই, তো আমরা কটা ধরবো? একটা ধরবো। 3 আর 1 4, দিতে পারি আমরা a⁴ আর b শুধু একটাই আছে, কি দিব? আমরা শুধু b দিব। আনসার আমাদের এটা। 2 নম্বর দেখো, 5xy কি আমরা 6az দ্বারা গুণ করব। সমাধান। 5xy কে আমরা 6az দ্বারা গুণ করব। দেখো, 5 6 30, 5 6 30। এ সংখ্যা যেহেতু আগে এ আসে, তাহলে আমরা দিতে পারি এ, তারপরে দিব x y z। এটা আমাদের আনসার। 3 নম্বর 5² কে আমরা 3ax⁵y দ্বারা গুণ করব। দিতে পারি সমাধান। x² গুণ 3ax⁵y দ্বারা গুণ করব। দেখো, 3 পাঁচা 15, 3 পাঁচা 15। এ আছে 2টা, একটা কটা? 3টা, তেতে দিব আমরা a³ x 2টা, আর 5টা কটা হলো 7টা, আমরা দিতে পারি x⁵, y আছে একটাই, আমরা কি দেব? y। আনসার এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন 4 নম্বর করাবো। 4 নম্বর 8ab কে -2b² দ্বারা গুণ করব। -2b² দ্বারা গুণ করব। (8ab গুণ -2b²) দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, এইটার আগে প্লাস একটা আছে আমরা জানি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 8 দ্বিগুণা 16 স্কয়ার, বি আছে কটা? 2টা আর একটা 3টা, তাহলে কি দিব আমরা? b³ এটা আমাদের আনসার। শিক্ষার্থীরা, 5 নম্বর দেখো, 5 নম্বর হচ্ছে -2ab² কে আমরা 10b³ x y z দ্বারা গুণ করব। সমাধান। -2ab² গুণ 10b³ x y z দ্বারা গুণ করব। দেখো, প্লাসে মাইনাসে মাইনাস 2×20, প্লাসে মাইনাসে মাইনাস 2×20, এ একটা আছে আমরা দিব এ,
বি আছে একটা আর তিনটা কটা হলো চারটা, তে দিব বি টু দি পাওয়ার 4 এক্স, দুইটা আছে আর একটা আছে কটা তিনটা, তে আমরা দিব এক্স কিউব, ওয়াই একটা, জেড আছে জেড দেব। এটা আমাদের আনসার। 6 নম্বর 3 মাইনাস 3 পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার কিউব কে আমরা মাইনাস 6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করব। মাইনাস 3 পি স্কোয়ার কিউব টু দি পাওয়ার কিউব গুণ মাইনাস 6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। দেখো মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি হলো প্লাস, 3 18 3 18 পি আছে এখানে দুইটা আর এখানে পি বার কত হচ্ছে 5, তাহলে 5 আর 2 যোগ কত হবে 7, পি টু দি পাওয়ার 7 দেব। কিউব আছে কটা তিনটা আর চারটা কটা, তো কিউ টু দি পাওয়ার 7। এটা আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্টার্ট। 7 নম্বর দেখো, 7 নম্বর মাইনাস 12 এম স্কোয়ার স্কোয়ার এক্স কিউবকে আমরা মাইনাস 2m স্কোয়ার এক্স স্কোয়ার দ্বারা গুণ করব। মাইনাস 12 এম স্কোয়ার স্কোয়ার এক্স কিউবকে মাইনাস 2m স্কোয়ার এক্স স্কোয়ার দ্বারা গুণ করব। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 2 12 24, মাইনাসে মাইনাসে প্লাস 2 12 24। সংখ্যা যেহেতু আগে এ আছে আমরা হিসাব করব, এর পাওয়ার আছে দুইটা আর দুইটা কটা চারটা, তে আমরা দিব এ টু দি পাওয়ার 4, এম পাওয়ার আছে দুইটা আর এখানে পাওয়ার নাই, আমরা বুঝবো একটা আছে, তাহলে এম কিউব, এক্স এর পাওয়ার আছে তিনটা আর দুইটা কটা হলো 5টা, এক্স টু দি পাওয়ার 5। এটা আমাদের আনসার। 8 নম্বর দেখো, 8 নম্বর হচ্ছে 7 এ কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার কে মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব স্কোয়ার বি স্কোয়ার দ্বারা গুণ করব। সমাধান দেখো 7 এ কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার কে মাইনাস 3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব স্কোয়ার বি স্কোয়ার দ্বারা গুণ করব। দেখো প্লাসে মাইনাসে মাইনাস 3 7 21, প্লাসে মাইনাসে মাইনাস 3 7 21, এরপর আছে তিনটা আর এখানে আছে কটা দুইটা, তে এ টু দি পাওয়ার 5 বি একটা আর এখানে কটা আছে দুইটা, তে দিব বি কিউব, এক্স এর পাওয়ার আছে 5 আর 5 কত 10, তে এক্স টু দি পাওয়ার 10, ওয়াই পাওয়ার আছে দুইটা আর এটা তিনটা, কি দিব ওয়াই টু দি পাওয়ার 5। এটা আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন 9 নম্বর করাবো। দেখো 9 নম্বরে আমরা এভাবে না করে এভাবে করব। আমি সমাধান লিখে নেই ডাইরেক্ট, আমরা প্রশ্ন লিখবো না, ডাইরেক্ট সমাধান লিখবো। যেমন এভাবে করবে কোন 2x প্লাস 3y কে আমরা 5xy দ্বারা গুণ করব, 5xy দ্বারা গুণ করব।
আমরা প্রশ্ন লিখলাম না, সরাসরি আমরা এভাবে লিখে নিলাম 2x প্লাস 3y কে 5x দ্বারা xy দ্বারা গুণ করি। দেখো প্রথমে 5x দ্বারা এই সংখ্যাটা গুণ করব। দেখো 5 দুগুণা 10, 5 দুগুণা 10, 10 x একটা একটা করে দুইটাতে দিব আমরা x স্কয়ার y 3 পাঁচা 15 প্লাস 3 পাঁচা 15 x y স্কয়ার y একটা একটা করে দুইটা, এটা আমাদের आंसर। देखो 10 নম্বর, হচ্ছে এটা এভাবে করছি, আবার শিখেতে দেখো এভাবে আমরা করতে পারি। 10 নম্বর 5x স্কয়ার মাইনাস 4x y কে আমরা 9x স্কয়ার y স্কয়ার দ্বারা গুণ করি, x স্কয়ার y স্কয়ার দ্বারা গুণ করি। এভাবে করতে পারি, আবার এর নিচে বসে করতে পারি, আবার এভাবে করতে পারি, কমা দিয়া অতকে অত দ্বারা গুণ করি, এভাবে নিতে পারি। দেখো 9 দিয়ে যদি প্রথমে 5x এর গুণ করি, 5 9 45, 5 9 45, x এর পাওয়ার আছে দুইটা আর দুইটা কটা চারটা, x টু দি পাওয়ার 4 y স্কয়ার। দেখো প্লাস আছে মাইনাস 4 9 36, 4 9 36, x দুইটা এটা কটা তিনটা, x কিউব y দুইটা একটা তিনটা, কত হলো y কিউব। এটা আমাদের आंसर। 11 নম্বর, হচ্ছে দেখো 2 সমাধান আমরা প্রশ্ন না লিখে ডাইরেক্ট সমাধানে যাচ্ছি। 2 স্কয়ার মাইনাস 3 বি স্কয়ার প্লাস সি স্কয়ার কে আমরা কত দ্বারা গুণ করব, a কিউব বি স্কয়ার দ্বারা গুণ করব। দেখো শিক্ষার্থীরা, আমরা এটা প্রশ্ন না লিখে ডাইরেক্ট সমাধানে যাচ্ছি। এখন এভাবে হলে একটু সহজে আরেক লাইন মানে শর্ট করে ফেললাম, আমরা প্রশ্ন লিখলাম না। দেখো এর যে সহগ আছে স্কয়ার সহগ হচ্ছে 2, তাহলে আমরা এই সংখ্যা দিয়ে এই তিনটা সংখ্যাকে কি করব, গুণ করব। প্রথমে এর গুণ করব। দেখো 2 কে 2, এর পাওয়ার আছে তিনটা আর দুইটা কটা পাঁচটা, a টু দি পাওয়ার 5 বি স্কয়ার আছে বি স্কয়ার। দেখো প্লাসে মান আছে, এখানে আছে প্লাস, মাইনাস এখানে আছে প্লাস, প্লাসে মান আছে মাইনাস, 3 কে 3 a কিউব বি পাওয়ার আছে দুইটা আর দুইটা কটা চারটাতে, বি টু দি পাওয়ার 4 শেষ। দেখো প্লাসে প্লাসে প্লাস, a কিউব বি স্কয়ার সি স্কয়ার, এটা আমাদের आंसर। 12 নম্বর দেখো সমাধান কত হলো। আচ্ছা এটা এভাবে করছি, এটা আবার এভাবে করতে পারি। আমরা এভাবে করি, x কিউব মাইনাস y কিউব প্লাস 3x y z দ্বারা গুণ করি। অতকে আমরা x টু দি পাওয়ার 4 y দ্বারা গুণ করব। প্রিয় শিক্ষার্থী দেখো x টু দি পাওয়ার 4 x কিউব মাইনাস y কিউব প্লাস 3xy z কে x টু দি পাওয়ার 4 y দ্বারা গুণ করব। দেখো x টু দি পাওয়ার কত হলো 7, 3 আর 4 যোগ করলে কত 7, y আছে শুধু y দেব, প্লাস মান আছে মাইনাস x টু দি পাওয়ার 4 y তিনটা একটা করা চারটা, y টু দি পাওয়ার 4 প্লাসে প্লাসে প্লাস 3 কে 3, x এর পাওয়ার আছে চারটা এটা পাঁচটা, তো x টু দি পাওয়ার 5 y স্কয়ার z আছে, এটা আমাদের आंसर। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
দেখো শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে 13 নম্বর করাবো। 13 নম্বর সমাধান। সমাধান দেখো 2a মাইনাস 3b কে আমরা 3a প্লাস 2b দ্বারা গুণ করব। প্রথমে আমরা 3 দিয়ে 2a মাইনাস 3b কে গুণ করব। প্রথমে আমরা কি করব, 3a দিয়ে 2a মাইনাস 3b কে গুণ করব। দেখো 3 দুগুণা 6, 3 দুগুণা 6, এটি দিব কত, a একটা দুইটাতে লিখে দিব a স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 3 9 ab 9ab। এখন আমরা 2b দ্বারা গুণ করব। 2 দুগুণা 4 ab, এখানে দিব প্লাস 4ab প্লাস আছে মাইনাস 3 দুগুণা 6 6b স্কয়ার মাইনাস 6b স্কয়ার। শিক্ষার্থীরা, তোমাদের একটা বিষয় জানানো হয় যে গুণ করলে গুণ পরে আমরা কি করতে হবে, যোগ করতে হবে। দেখো আর ভাগ করলে বিয়োগ করতে হবে। এখন দেখো মাইনাসের 6b স্কয়ার মাইনাসের 9ab থেকে প্লাসের 4ab, বেশি সংখ্যা থেকে কম সংখ্যা বাদ যাবে। তো মাইনাসের 9ab থেকে প্লাসের 4ab চলে গেলে কত হবে, মাইনাসের 5ab থাকবে। এখানে এটা হতো 6x স্কয়ার, এটা আমাদের আনসার। শিক্ষার্থীরা, এখন 14 নম্বর দেখো। 14 নম্বর a প্লাস বি। a প্লাস বি কে a মাইনাস বি দ্বারা গুণ করব। a প্লাস বি কে a মাইনাস বি দ্বারা গুণ করব। a দিয়ে যদি গুণ করি কত হবে, a স্কয়ার, a দিয়ে যদি গুণ করি a স্কয়ার, a দিয়ে গুণ করে প্লাস a বি মাইনাস বি দ্বারা গুণ করব। তো প্লাস মানে মাইনাস a বি প্লাস মানে মাইনাস a বি প্লাস মানে মাইনাস বি স্কয়ার প্লাস মানে মাইনাস বি স্কয়ার। দেখো তো থাকলো মাইনাসের বি স্কয়ার প্লাসের এবি থেকে মাইনাসের এবি গেলে থাকবে না, তাহলে এখানে কত হলো এ স্কয়ার, এটা আমাদের আনসার। শিক্ষার্থীরা, এখন দেখো 15 নম্বর করাবো। 15 নম্বর সমাধান x স্কয়ার প্লাস 1 কে আমরা x স্কয়ার মাইনাস 1 দ্বারা গুণ করব। দেখো যদি গুণ করি প্রথমে x স্কয়ার দিই, x টু দি পাওয়ার তবে 4 হবে, x স্কয়ার রেখে x স্কয়ার মাইনাস দ্বিগুণে প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার রেখে x স্কয়ার প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস 1 রেখে 1। দেখো মাইনাসের 1 প্লাসে x স্কয়ার মাইনাস x স্কয়ারে বাদ কত থাকবে, এই x টু দি পাওয়ার 4, এটা আমাদের আনসার। 16 নম্বর দেখো। 16 নম্বর সমাধান। 16 নম্বর a স্কয়ার প্লাস বি স্কয়ার কে আমরা a প্লাস বি দ্বারা গুণ করব। a স্কয়ার প্লাস বি স্কয়ার কে কি দ্বারা, a প্লাস বি দ্বারা গুণ করব। a প্লাস বি দ্বারা গুণ করব। a দিয়ে যদি গুণ করি a স্কয়ারে কি হবে, a কিউব, দুইটা এটা তিনটা, a দিয়ে যদি গুণ করে হতো প্লাস a বি স্কয়ার প্লাসে প্লাসে প্লাস a স্কয়ার বি, যদি বি দিয়ে যদি গুণ করে কি হবে a স্কয়ার বি প্লাস a স্কয়ার বি, বি দিয়ে যদি গুণ করে কি হবে বি কিউব প্লাস বি কিউব প্লাস বি কিউব। দেখো প্লাসের বি কিউব প্লাস a স্কয়ার বি প্লাস a বি স্কয়ার আর এখানে হলো a কিউব, এটা আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো শিক্ষার্থীরা, এখন 17 নম্বর করাবো। 17 নম্বর সমাধান। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, তখন খুব সহজে আয়ত্ত করতে পারবে। 17 নম্বর স্কয়ার
মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কে আমরা এ প্লাস বি দ্বারা গুণ করব। দেখো আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে প্রথমে আমরা এ দ্বারা গুণ করি। এ দিয়ে যদি গুণ করি কত হবে এ কিউব প্লাস এ মাইনাসে মাইনাস এ কি বলা হয় দুইটা একটা তিনটা, এখানে আছে কটা একটা এ তিনটা, তাহলে কি হবে প্লাস এ মাইনাসে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার বি প্লাসে প্লাসে প্লাস এ বি স্কোয়ার। এখন বি দ্বারা গুণ করি প্লাসে প্লাসে প্লাস স্কোয়ার বি, এখানে আছে প্লাস স্কোয়ার বি প্লাসে মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস কি বি কিউব দুইটা একটা তিনটা প্লাস বি কিউব দেখো প্লাস বি কিউব প্লাসের বি স্কোয়ার মাইনাসের এ বি স্কোয়ার বাদ মাইনাসের স্কোয়ার বি প্লাসের এ স্কোয়ার বি বাদ কত থাকলো এ কিউব। তাহলে কি হলো সমাধান কত হলো এ কিউব প্লাস বি কিউব, এটা আমাদের আনসার। আবার দেখো এ দিয়ে যদি গুণ করি কি হবে এ কিউব প্লাস মানে মাইনাস স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, সেম বি দি স্কোয়ার বি প্লাস মানে মাইনাস এ বি একটা একটা তো দুইটা বি স্কোয়ার প্লাস বি কিউব যোগ করি প্লাসে বি কিউব প্লাসের এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার বাদ মাইনাসের স্কোয়ার বি প্লাসের স্কোয়ার বি বাদ কি থাকলো এ কিউব, এটা আমাদের আনসার। 18 নম্বর দেখো 18 নম্বর সমাধান এক্স স্কোয়ার প্লাস 2x y প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করব। দেখো এক্স কিউব গুণ করি যদি 2 একে 2 একে কত 2 2x একটা একটা না দুইটা এক্স স্কোয়ার ওয়াই একটা আছে শুধু কি দেব ওয়াই দেব প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এখন যদি ওয়াই দিয়ে যদি গুণ করি এক্স স্কোয়ার ওয়াই এখানে বসাবো এক্স স্কোয়ার ওয়াই 2 একে 2 2x ওয়াই স্কোয়ার 2 একে 2 2x ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, ওয়াই দিয়ে যদি ওয়াই স্কোয়ার গুণ করি কি হবে ওয়াই কিউব যোগ করে দেখো ওয়াই কিউব 2x ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার দুইটা আর একটা কটা তিনটা দিতে পারি 3x ওয়াই স্কোয়ার, এখানে 2x স্কোয়ার ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই কটা হলো তিনটা দুইটা কটা তিনটা 3x স্কোয়ার ওয়াই এক্স কিউব, এটা আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন 19 নম্বর করাবো, তোমরা মনোযোগ সহকারে দেখবে। 19 নম্বর সমাধান এক্স স্কোয়ার মাইনাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কে আমরা এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করব। এক্স যদি গুণ করি কি হবে এক্স কিউব প্লাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে কি হলো মাইনাস 2x স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। দেখো প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার হয় প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 2x ওয়াই স্কোয়ার মাইনাস 2। আবার দেখো এক্স দিয়ে যদি এক্স এ গুণ করি কি হবে এক্স কিউব প্লাসে মাইনাসে মাইনাস 2x স্কোয়ার ওয়াই প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এখন যদি মাইনাস যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে প্লাস 2 প্লাস 2x প্লাস হচ্ছে মাইনাস 2x ওয়াই স্কোয়ার মাইনাস সরি মাইনাস হচ্ছে প্লাস 2x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব।
দুইটা একটা কটা তিনটা দেখো মাইনাসের ওয়াই কিউব এখানে কটা দুইটা একটা তিনটা 3x ওয়াই স্কয়ার মাইনাস 3x স্কয়ার ওয়াই এক্স কিউব এটা আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার দেখো 2x dx স্কয়ার গুণে x কিউব প্লাস আছে মাইনাস 2x একটা করা দুইটা x স্কয়ার y প্লাস x y স্কয়ার মাইনাস যদি y দিয়ে গুণ করি প্লাস আছে মাইনাস x স্কয়ার y মাইনাস আছে প্লাস 2x y স্কয়ার y একটা করা দুইটা আর মাইনাস y কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন 20 নম্বর করাবো, তোমরা মনোযোগ সহকারে দেখো। 20 নম্বর হচ্ছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 কে আমরা x প্লাস 3 দ্বারা গুণ করব, x প্লাস 3 দ্বারা গুণ করব। দেখো x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 কে আমরা x প্লাস 3 দ্বারা গুণ করব। প্রথমে x দিয়ে যদি গুণ করি x কিউব দুইটা একটা কটা তিনটা দুইটা একটা তিনটা প্লাসে প্লাসে প্লাস 2x স্কয়ার x একটা কটা দুইটা প্লাস 2x স্কয়ার প্লাসে হচ্ছে মাইনাস 3x প্লাস 2 কে কত 3 কে 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার এখানে বসাবো 3x স্কয়ার প্লাস 3 দুগুণা 6x প্লাস 6x প্লাসে মাইনাসে মাইনাস 3 তিরিঙ্গা 9 3 তিরিঙ্গা 9 মাইনাসের 9 দেখো প্লাসের 6x থেকে মাইনাসের 3x চলে গেলে কত থাকবে প্লাসের 3x থাকবে প্লাসের 2x স্কয়ার প্লাসের 3x স্কয়ার কত হলো প্লাসের 5x স্কয়ার প্লাসের x কিউব এটা আমাদের आंसर। आशा करी তোমরা বুঝতে পেরেছো। দেখো শিক্ষার্থীরা 21 নম্বর এখন 21 নম্বর সমাধান দেখো a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার কে আমরা b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার দ্বারা গুণ করব। দেখো প্রথমে b স্কয়ার দি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারে গুণ করব। শিক্ষার্থীরা দেখো প্রথমে আমরা এই সংখ্যা দিয়ে b স্কয়ার দিয়ে এই তিনটার সংখ্যারে কি করব গুণ করব, এরপরে মাইনাস ab দ্বারা গুণ করব, এরপরে ধারাবাহিকভাবে a স্কয়ার দিয়ে গুণ করব। দেখো যদি b স্কয়ার দিয়ে a স্কয়ারে গুণ করে কি হবে a স্কয়ার b স্কয়ার b স্কয়ার যদি ab গুণ করে কি হবে ab কিউব প্লাস ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4। এখন মাইনাস ab দ্বারা গুণ করি a কিউব b দেখো প্লাস আছে মাইনাস a কিউব b এখানে দিই আমরা মাইনাস a কিউব b দেখো প্লাস আছে মাইনাস a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস আছে মাইনাস a b কিউব মাইনাস a b কিউব। এখন a স্কয়ার যদি গুণ করি কি হবে a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 প্লাস a কিউব b প্লাস a কিউব এর নিচে বসাই প্লাস a কিউব b a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার a স্কয়ার যদি b স্কয়ার দিয়ে গুণ করি a স্কয়ার b স্কয়ার হবে। দেখো প্লাসের a টু দি পাওয়ার 4 মাইনাসে a কিউব b প্লাসের a কিউব b কাটা তো থাকলো কত প্লাসের b টু দি পাওয়ার 4 প্লাসের b টু দি পাওয়ার 4 মাইনাসের a b কিউব প্লাসের a b কিউব কাটা তাহলে প্লাসের a স্কয়ার b মাইনাস a স্কয়ার b কাটা থাকলো কত প্লাসের a স্কয়ার b থাকলো একটা। তোমরা সাজালাম a টু দি পাওয়ার 4 আগে লিখলাম প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 এটা আমাদের आंसर। শিক্ষার্থীরা 22 নম্বর দেখো 22 নম্বর আমরা
22 নম্বর a প্লাস বি প্লাস সি কে আমরা a প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করব a প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করব যদি প্রথমে আমরা a দিয়ে গুণ করি কত হলো a স্কয়ার a প্লাস এ বি প্লাস এ সি বি দিয়ে গুণ করি কি হবে এ বি প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বিসি প্লাস বিসি সি দিয়ে গুণ করে কি হবে এসি প্লাস এ সি সি দিয়ে গুণ করে কি হবে বি রে বিসি প্লাস বিসি সি দিয়ে গুণ করে কত হবে সি স্কয়ার প্লাস এ সি স্কয়ার প্লাস এ 2bc প্লাস এ বি স্কয়ার প্লাস এ 2ac প্লাস এ 2ab প্লাস এ স্কয়ার শিক্ষার্থীরা দেখো আমরা সাজাবো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca 2ac এটা আমাদের आंसर आशा करी तुम्हारा बुझते पेरेছো এখন আমি তোমাদেরকে 23 নম্বর করাবো 23 নম্বর देखो 23 নম্বর x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার কে আমরা x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার দ্বারা গুণ করব দেখো x স্কয়ার দিয়ে x স্কয়ার গুণ করলে কি হবে x টু দি পাওয়ার 4 x দিয়ে গুণ করলে কি হবে x কিউব y x স্কয়ার y স্কয়ার x স্কয়ার y স্কয়ার x স্কয়ার দিয়ে y স্কয়ার করলে x স্কয়ার y স্কয়ার মাইনাস xy দ্বারা গুণ করি প্লাস হচ্ছে মাইনাস x কিউব y মাইনাস x কিউব y প্লাস হচ্ছে মাইনাস x স্কয়ার y স্কয়ার x স্কয়ার y square minus xy cube minus xy cube plus x square y square plus x square y square plus xy cube plus xy cube square দিয়ে গুণ করে কি হবে y to the power 4 y to the power 4 দেখো y to the power 4 প্লাস এর একটা মাইনাস এর একটা কাটা প্লাস একটা মাইনাস এর কাটা কত হলো প্লাস এর x স্কয়ার y স্কয়ার প্লাস এর x কিউব y মাইনাস এর x কিউব y কাটা তাহলে x টু দি পাওয়ার 4 আমাদের आंसर এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন তোমাদেরকে আমি 24 নম্বর করাবো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো 24 নম্বর হচ্ছে দেখো y স্কয়ার সমাধান y স্কয়ার মাইনাস y প্লাস 1 কে আমরা 1 প্লাস y প্লাস y স্কয়ার দ্বারা গুণ করব প্রথমে যদি 1 দিয়ে y স্কয়ার গুণ করি কি হবে y স্কয়ার একে y স্কয়ার 1 দিয়ে y গুণ করি y একে y 1 একে 1 y দিয়ে গুণ করি কি হবে y কিউব প্লাস y কিউব y দিয়ে গুণ করি কি হবে মাইনাস প্লাস হচ্ছে মাইনাস y স্কয়ার মাইনাস y স্কয়ার y দিয়ে 1 দিয়ে গুণ করি y একে y একে y এখন দেখো y স্কয়ার দিয়ে গুণ করি y টু দি পাওয়ার 4 কি হবে y টু দি পাওয়ার 4 y দিয়ে গুণ করি কি হবে মাইনাস y কিউব y দিয়ে 1 করে কি হবে y স্কয়ার 1 দিয়ে গুণ করি হবে y স্কয়ার এখন দেখো প্লাস এর y টু দি পাওয়ার 4 প্লাস একটা মাইনাসের কাটা প্লাস এর 1 প্লাস এর মাইনাস এর y আর প্লাস এর y কাটা প্লাস এর x স্কয়ার y স্কয়ার মাইনাস এর y স্কয়ার কাটা প্লাস এর y স্কয়ার থাকবে সাজালাম দেখো y টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার
প্লাস 1, এটা আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 25 নম্বর খুবই ইজি একটা অঙ্ক। 25 নম্বর দেওয়া আছে a কে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার এবং b কে x মাইনাস y দ্বারা, b কে কত x মাইনাস y। তাহলে আমরা দেখাবো, প্রমাণ করব যে এ বি কে প্রমাণ করতে হবে, আমরা কি প্রুফ করতে হবে কি এ বি ইকুয়াল x কিউব মাইনাস y কিউব, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো আমরা দিতে পারি লেফট সাইড এ বি, লেফট সাইড কত এ বি, আমাদের প্রমাণ করতে হবে কি এ বি কে x কিউব মাইনাস y কিউব। দেখো এ মান লিখবো আমরা x স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, বির মান কত x মাইনাস y। দেখো x যদি আমরা x স্কয়ারে গুণ করি কত হবে x কিউব, x স্কয়ার y, x একটা না দুইটা, x স্কয়ার y প্লাস x স্কয়ার y প্লাস x y স্কয়ার প্লাস x y স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস x স্কয়ার y মাইনাস x স্কয়ার y প্লাস হচ্ছে মাইনাস x y স্কয়ার মাইনাস x y স্কয়ার মাইনাস y কিউব দেখো প্লাস হচ্ছে মাইনাস y কিউব। আবার দেখো x দিয়ে যদি গুণ করি x দুইটা একটা তিনটা, x কিউব, x যদি গুণ করি প্লাসে প্লাসে প্লাস x স্কয়ার y, x একটা একটা দুইটা, x স্কয়ার y প্লাস x y স্কয়ার মাইনাস y দিয়ে যদি গুণ করি x স্কয়ার y প্লাসে মাইনাসে মাইনাস x y স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস y দুইটা একটা তিনটা y কিউব। এখন দেখো প্লাসের x স্কয়ার y x স্কয়ার y, এখানে y দেওয়া হয়নি, প্লাসের x স্কয়ার y মাইনাসের x y স্কয়ার প্লাসের x y স্কয়ার মাইনাসের x y কাটা। দেখো আবার দেখো শিক্ষার্থীরা x এ যদি গুণ করি কি হবে x কিউব প্লাসে প্লাসে প্লাস x y স্কয়ার x y স্কয়ার প্লাস x স্কয়ার। দেখো শিক্ষার্থীরা দেখো 25 নম্বর দেওয়া আছে a কে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার এবং b কে x মাইনাস y। আমাদেরকে রাইট সাইড বের করতে হবে, কি প্রমাণ করতে হবে x কিউব মাইনাস y কিউব। আমরা লিখবো প্রথমে লেফট সাইড কি এ বি, লেফট সাইড এ বি। দেখো এর মান হচ্ছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার কে বির মান কত হচ্ছে x মাইনাস y। x এ যদি গুণ করি কি হবে x কিউব, x এ যদি গুণ করি কি হবে x একটা একটা দুইটা x স্কয়ার y প্লাস x স্কয়ার y যদি গুণ করি কি হবে x y স্কয়ার প্লাস x y স্কয়ার মাইনাস y দিয়ে যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস x স্কয়ার y মাইনাস x স্কয়ার y প্লাসে মাইনাসে মাইনাস x y স্কয়ার y একটা একটা দুইটা মাইনাস x y স্কয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস y কিউব। দেখো প্লাসের x কিউব প্লাসের x স্কয়ার y মাইনাসের x y কাটা প্লাসের x y স্কয়ার মাইনাসের x y স্কয়ার কাটা কত থাকলো y কিউব। তাহলে মিলে গেল রাইট সাইড, আমরা দিতে পারি কি রাইট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা দেখো, এখন তোমাদেরকে আমি 26 নম্বর করাবো। 26 নম্বর হচ্ছে দেওয়া আছে a কে স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার এবং b কে a প্লাস b। অতএব a b কে কত? a b কে হট আমরা a b কে কত বের করব? তে প্রথমে অতএব a b a মান হচ্ছে স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, বির মান কত হচ্ছে a প্লাস b। দেখো এ দিয়ে গুণ করি কত হবে? a কিউব, দুইটা এটা তিনটা, এ দিয়ে গুণ করি প্লাস হচ্ছে মাইনাস স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস a b স্কয়ার। এখন b দিয়ে গুণ করি স্কয়ার b মাইনাস প্লাস স্কয়ার আর b দিয়ে গুণ করি কি হবে? a b স্কয়ার মাইনাস a b স্কয়ার প্লাস b কিউব b দুইটা এটা তিনটা। দেখো মাইনাসের স্কয়ার b প্লাসের স্কয়ার b কাটা, প্লাসের a b স্কয়ার মাইনাসের b স্কয়ার কাটা, তাহলে কত? প্লাসের a কিউব প্লাসের b কিউব। অতএব আমরা দিতে পারি a b ইকুয়াল কত? a কিউব প্লাস b কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে 27 নম্বর করাবো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, তখন ইনশাআল্লাহ বুঝে নিতে পারবে। 27 নম্বর লেফট সাইড দেখো a প্লাস বি সরি 27 নম্বর a মাইনাস বি 27 নম্বর a প্লাস বি সরি বি বলতে আমরা 1 কে বুঝি, বি বলতে 1 কে বুঝিয়েছি। স্কয়ার প্লাস 1 রাইট সাইড হবে কত? a টু দি পাওয়ার 4 মাইনাস 1। শিক্ষার্থী দেখো 1 যদি a দিয়ে গুণ করি কি হবে? স্কয়ার। এখানে আবার আমরা একটা সূত্র প্রয়োগ করি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার লিখতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি দেয়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্র প্রয়োগ করে তখন কি হবে? এই সূত্র স্কয়ার মাইনাস 1 a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখেন a বলতে আমরা a বুঝছি আর b বলতে 1 কে বুঝিছি। কত? স্কয়ার প্লাস 1। দেখো একইভাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এভাবে বসবে। a বলতে স্কয়ার, b বলতে 1 মাইনাস 1 স্কয়ার। কি হবে? a টু দি পাওয়ার 4 মাইনাস 1 রাইট সাইড মিলে গেল। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। যেহেতু দেখাবো তাহলে কি লিখবো? শর্ট SHORT শর্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন 28 নম্বর করাবো, একটু মনোযোগ সহকারে দেখবে। 28 নম্বর লেফট সাইড x প্লাস y x মাইনাস y x স্কয়ার প্লাস y স্কয়ার। রাইট সাইড হবে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a স্কয়ার প্লাস y স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি দেয়? a প্লাস b ইন্টু a মাইনাস b। সেম a প্লাস b ইন্টু a মাইনাস b কোন সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র।
এ বলতে আমরা এ স্কোয়ার কি বুঝেছি, বি বলতে ওয়াই স্কোয়ার কি বুঝেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো 2 দ্বিগুণা 4 পর কত 2 দ্বিগুণা 4 মাইনাস 2 দ্বিগুণা 4, রাইট সাইড মিলে গেল। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড সলভ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে না। যদি একবার না বুঝো বারবার দেখবে, তখন ইনশাল্লাহ বুঝে নেবে। ভালো থাকেন সবাই, এ কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।